শিশি শুভ কি লেগে তার নাম করে ডাকলো? হরে মামা আমিও তো জানি না। ওই যে শুভ আইছে দাঁড়ারে জিগাইতেছি। ও তোরা আইছস তাইলে? আইছি তো, কিন্তু তুই আমার এত আর্জেন্ট কেন ডাকছিস? আর তুই এত বড় একটা রেস্টুরেন্ট দিয়ে দিলি, মামা টিট দিবি না? আরে হ মামা, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা পেয়ে গেছি। কে তোর আবার কি সমস্যা হইছে? তোরা তো জানোসই বিজনেস এলাম কিছুদিন হলো, ভাবলাম রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে ভালোই চলবো। প্রথম দিকটা ভালোই চলছে, কিন্তু এখন পুরো লসে আছি। তুই লসে আছিস মানে? এত বড় রেস্টুরেন্ট দিছিস কিসের লস? আরে মামা কইস না কিছুদিন। আরে তারা একটা কল আইছে। আচ্ছা শিশি কি সত্যি কথা বলতেছে এত বড় রেস্টুরেন্ট দিয়ে লসে আছে বলে? হরে তুই ঠিকই কইছিস। দূর মিয়া, এত বড় রেস্টুরেন্টে খাইতেছেন 100 টাকা টিপস দিতে পারতেছেন না? দেখ আচ্ছা দেখ তোর রেস্টুরেন্টে ওয়েটারটা লগে এমন ব্যবহার করলো কে? আরে ভাই, আমার কাছে তো টাকা নাই, থাকলে তো আমি টিপস দিতামই। দূর মিয়া, লাগবে না তো টিপস, তোর জন্য রেস্টুরেন্টে না দেখি। শিশির বুঝছস বিষয়টা? হরে মামা হ্যাঁ তো করে জানি কি কইতাছিলাম, কি লেগে লস হইছে। তোর লসে কি লেগে তাহলে এবার শোন। কোনদিন যেন রেস্টুরেন্টে না দেখি। কি আর এত বড় সাহস? এই মাহিম এদিকে আয়। জি আসতেছি। কি রে তুই একটু আগে ওই কাস্টমারের সাথে এমন ব্যবহার করলি? আমার জমানো যত টাকা আছে সব ইনভেস্ট করে এই রেস্টুরেন্ট আমি দিছি। তোরে কি আমি কম টাকা দেই? তোর জর্নি টাকা লাগে, তোর টাকা দিই। আর তুই সামান্য টিপসের জন্য কাস্টমারের সাথে এমন ব্যবহার করলি তোর কেন? লগে এত কথা কিসের? এই তুই বাইরে যা, এখান থেকে নেক্সট আসবি না রেস্টুরেন্টে।